গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ হলো শনিবার, তো মেয়েকে সকাল সকাল রেডি করে দিচ্ছি, তো যাবে স্কুলে তার জন্য। তো সকালবেলা সব বাসে কাজ সেরে মেয়ের জন্য খাওয়াটার বানিয়ে দিয়ে তারপরে এখন ওকে চলে এসেছে রেডি করতে। তো সকালবেলা একই কাজ, তো অনেক ভোরে উঠতে লাগে, কমসে কম 6টার সময় উঠতে লাগে ঘুম থেকে। তো ঘুম থেকে ওঠার পরকে রেডি করে দিতে অনেক সময় যাচ্ছে। তো 8:30টার সময় ওর গাড়ি চলে আসে, তার জন্য টিফিন রেডি করে খাওয়াই দিয়ে। তো এর সময় তো অনেক সময় লাগে, তার জন্য এর মাঝে ছোটো মেয়ে উঠে যায়, ওকেও সময় দিতে হয়। তো কান্নাকাটি করে ওকে খাওয়াতে হয়। তো এর মাঝে তো নিজেকে তো টাইমই পায় না নিজের যত্ন করতে। তো তাদের এই সময়, তাদের পিছনে সময় জাগে অর্ধেক। তো এই টাইমে যদি তাদের পিছনে সময় না ব্যয় না করা হয়, তো তারা অনেকে তো ছন্নছাড়া হয়ে যায়। তার জন্য তাদের অনেক সময় দিতে হয়। তো জানি না কে কীরকমভাবে মেয়েদের তার সাথে সময় কাটায়। তো আমি তো অনেক প্রচুর সময় কাটাই, যেহেতু একটা মোবাইলে আমি ভিডিও করে তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করি, তার জন্য কিন্তু ভিডিওর পেছনে অনেক কাজ থাকে, যে তোমাদের সবগুলো আমি শেয়ার করতে পারি না, তার জন্য। তো এদিকে দেখো আমার ছোটো মেয়ে উঠে গেছে ঘুম থেকে, অনেক আগেই উঠে গেছে ঘুম থেকে। তো ওর সাথে একটু খেলাধুলা করছে। ঠান্ডা তো বাইরে অনেক প্রচুর ঠান্ডা, রৌদ্র উঠে যেহেতু, তো তবুও বাতাস আছে অল্প অল্প, তার জন্য ঠান্ডার বাতাস। তো এদিকে মেয়েও যাবে স্কুলে, ওর সাথে একটু খেলাধুলা করে যাবে। তো এটা অনেকক্ষণ পর ও স্কুলে চলে গেছে। তারপর আমি এখন চা খাচ্ছি বসে বসে। দেখো সকালে শুধু 1 গ্লাস জল খেয়েছিলাম, উষ্ণ গরম জল খেয়েছিলাম। তো তারপরে ওখান লিকার চা আর 2টি বিস্কুট খাচ্ছি। তো আমি সকালবেলা এই খাবার খাই, আর পরে ভালো লাগে না সকালে সকালে কিছু খেতে। তারপর স্নান টান করে তো খালি মুখে তাকা যায় না, আমার শাশুড়ি মা বলেন খালি মুখে তাকা লাগে না, তার জন্য অল্প কিছু পরিমাণে বা মুড়ি টুড়ি চিরা ওরা থাকলে এটা অবশ্যই খেয়ে নিই। তারপর আমি চাটা খেয়ে আজ ভাবছি অনেক কাপড় চোপড় দেবো, ঘরের অনেক কাপড় চোপড় অনেক দিন হয় ধুই না, পর্দা টর্দা, তারপর বিছনার কভার বা অনেক দিন হয় ধুতে পারছি না। তো তার জন্য আজ ভাবছি, যেহেতু অনেক রৌদ্র উঠেছে, তো ধুয়ে দিই। তো অল্প বেশি ঠান্ডাও না বেশি গরম না, তার জন্য। তো এদিকে তো সব কাপড় চোপড় একখান আমি সবগুলো সোফার ঢাকনা, তো যেহেতু বাচ্চারা রুম সবসময় খেলাধুলা করে, আমার বড় মেয়ে খেলাধুলা করে, তো সোফা টোফা নোংরা হয়ে যায়, যেমন কালারের পেন্সিল রাখা হয়, তো তার জন্য কালার পরে ময়লা হয়ে যায়। তো আজ ভাবছি শুধু কাপড় চোপড়ে দেবো, আর অন্য একদিন ঘর ঝাড় দেবো, শোকেস টোকেস মুছবো। তো প্রত্যেক দিনই সব মোছা হয় না, ভালো লাগে না সব কাজকর্ম করতে। তো একদিন করা হয় একদিন করা হয় না, এরকমই চলতেছে। তো এদিকে ছোটো মেয়েকে এখন রেডি করিয়ে মুখ ধুইয়ে খাবার দেবো। তো আমার শাশুড়িমাকে খাওয়াবেন, তো আমি দিয়ে কাপড় চোপড় ধুতে পারবো, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে। তো রান্নাবান্নাও করতে হবে স্নান টান করে। তো আমি যেহেতু পুজো দেবো না, আমার শাশুড়িমা পুজো দেবেন, তার জন্য। তো আমার মেয়েকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আমার গলার অবস্থা ততটা ভালো না, একটু সর্দি কাশি ছিল, তার জন্য গলাটা বসে গিয়েছে। তো এদিকে তুষকও ভাবছে আজ একটু রৌদ্র দেবো, যেহেতু রৌদ্র উঠেছে। আর এদিকে গামলা কাপড় চোপড় হয়েছে। আর দেখো 9টা বাজতে চললো এখন, আর এখন আমি কাপড় চোপড় ধোবো। তো এদিকে ড্রয়িং রুমও সব পরিষ্কার করে নিয়েছি। ড্রয়িং রুমের আজ কিছু দরকার, শুধু আমার ঘরের আর বাইরের পর্দা সেগুলোই দেবো। তো এদিকে মেয়ের জন্য খাবার রেডি করছি, খাবার দিয়ে তারপরে দুধ বিস্কুট সকালে ওকে খাওয়াই দিয়ে আমি, আর পরে ভাত টাত কিছু দিই, ভাত টাত পেস্ট করে ডাল দিয়ে সবজি দিয়ে একটু পরিমাণে, একটু অল্প পরিমাণে দিই, যেহেতু বড় হচ্ছে ক্ষুধা তো লাগবে, তার জন্য। সবসময় তো আর ফিডিং করানো যায় না, তার জন্য যতটুকু পরিমাণে খাবার খেতে হয় বাচ্চারা ততটুকু পরিমাণে দিই। তো এদিকে তো নান দুধ দিয়ে আর বিস্কুট দিয়ে অল্প পরিমাণে দিয়ে চলে এলাম। তো এদিকে অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো কাপড় চোপড় ধুয়ে এখন চলে এসে ছাদে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো 2 বালতি কাপড় হয়ে গিয়েছে, আর এদিকে তো প্রচুর পরিমাণে রৌদ্র বাইরে, ভালো লাগে ছাদের উপরে। আর ভিউটা দেখো কত সুন্দর দৃশ্য দেখাচ্ছে, আকাশে কালার নীল কালার সাদা কম্বিনেশন, এই খুব সুন্দর লাগে দেখতে। আর এদিকে থেকে আমাদের বাজারও দেখা যাচ্ছে। তো চলো এদিকে দেখো কত কাপড় চোপড়, পুরো ছাদ ভরে গিয়েছে কাপড়ে।
অনেক অনেক কাপড় ধুয়েছি। আজ এমনি সর্দি কাশি, আমার তো আরও শরীরের বেহাল অবস্থা হয়ে যাবে আজ কিছু শরীরের বেহাল অবস্থা হয়ে যাবে। তো এদিকে দেখো প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে। তো এদিকে স্নান টান করে চলে এসেছে, আবার রান্নাঘরে রান্না করবো। আমার শাশুড়িমা ভাত বসিয়ে দিয়েছেন সকালের খাবারটা, তো আমি বলেছি অল্প পরিমাণে ভাত বসিয়ে দাও, সকালেরটা দুপুরেরটা আমি করে নেব। তো ভাত থাকলে আবার দুপুরে ডেকের মধ্যে আমি করে নেব, কোনো প্রবলেম হবে না। এদিকে ভাত আর বেগুন ভাজা সকালে ঘি দিয়ে খাওয়াবো। এদিকে কত বড় বড় মাছ, পাবদা মাছ দেখো। এদিকে তোমার দাদাভাই বলছে পেঁয়াজি করতে ধনিয়া পাতা দিয়ে। তো তোমাদের সাথে আজ আর রান্নাবান্না শেয়ার করতে পারবো না, যা অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু কাপড় চোপড় অনেক রৌদ্র দিয়েছি, সেগুলো আনতে হবে, নাহলে পর্দাগুলো কী হয় রৌদ্রে জ্বলে যাবে, তার জন্য। ওদিকে বেগুন ভাজা করেছি সকালের, সিম্পল ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। এদিকে ভাতও হয়ে গেছে সকালের। তো এদিকে 10:30 উপর বাজার, কিন্তু 11টা বাজতে চললো, তারপর খাওয়া দাওয়া হয়নি এখনও। তো এই তো অনেকক্ষণ পর খাওয়া দাওয়ার তোমাদের পর শেয়ার করছি দুপুর রান্না বান্না। তো চলো, এদিকে বাঁধাকপি শাক বসিয়ে দিচ্ছি একটা, আরেকটা তো মাছ বাচ্ছি। তো বাঁধাকপি শাক করব, অল্প পরিমাণে করেছি, আর পাবদা মাছের রসা করব। তো রান্নাঘরও ঢুকলে কিন্তু অনেক অনেক টাইম লাগে কাটাকুটি করতে। তারপর অল্প পরিমাণে ডালও করেছি, যেহেতু ছোটো মেয়েকে খাবার দিতে হবে, তো অল্প পরিমাণে ডাল আর সবজি দিয়ে, যেহেতু গাজর টাজর কষ্ট অল্প অল্প ছিল, তার জন্য সেগুলো দিয়ে একটু খিচুড়ি বানিয়েছি। আর কুটনি দিয়ে একটু পুরো পেস্ট করেছি। মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করা যায়, তবু আমার মিক্সচার গ্রাইন্ডার এত ভালো লাগে না, তার জন্য আমি ভালো করে পেস্ট করে নেব, তারপরে খাওয়া দেবো। তো এদিকে আমার বাঁধাকপি শাক হয়ে গেছে, সোমবার দিয়ে দিয়েছি। তো এটা তো সবারই জানা বাঁধাকপির রেসিপি আর মাছের রেসিপি, তবুও আমরা শেয়ার করি আগে যা ডেইলি ব্লগ তোমাদের সাথে। তো আমি যেহেতু ডেইলি ব্লগ তোমাদের শেয়ার করতে পারি না, 2 দিন একদিন পর পর শেয়ার করছি। এদিকে মাছ, তো এদিকে ভাজা করে নেব এখন, দুটা করে দুদিকে বসিয়ে দেবো। তো যেহেতু এদিকে বাঁধাকপি শাক করেছি, আবার দিয়ে দেবো মাছ হয়ে গেছে আমার। তো আর তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করতে পারলাম না। মাছ কীরকম কীভাবে রান্না করলাম, ডাইরেক্ট ধনিয়া পাতা দিয়ে দেখো নেমে দিলাম। এটা অনেকক্ষণ পর সন্ধ্যার সময়, তো সারাদিন অনেক পরিশ্রম দিয়েছি, এখন কী রান্না করবো ভাবছি। যেহেতু সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়, 5টা সাড়ে 4টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, তো ক্ষুধা লেগে যায়। তার ভাবছি সেমাই, যেহেতু আজ একবার সেমাইয়ের পায়েস করা যাক। তো আমরাও যে কোনো কিছু আমরা মেয়ে লোকে করলে তারপর খাওয়া হয়, আর কী হয় ঘরে মানুষজন থাকলে খাবার খেতে ইচ্ছে হয়। যেহেতু সেমাই আছে, তার ভাবছি সেমাইয়ের পায়েসটা করে নিই, খাওয়া হয়ে যাবে। অনেক দিন হয়ে গেছে কিছু সন্ধ্যার সময় খাওয়া হয় না। তো যেহেতু তো মেয়েকে আমি প্রত্যেকদিন ম্যাগি পাস্তা বানিয়ে দিই ওকে। আমরা তো তো আমি আগে খেতাম ম্যাগি থেকে, কারণ ভালো লাগে না খেতে, জানি না কেন এখন আর খেতে ভালো লাগে না সেসব। মাঝে মধ্যে ফাস্টফুড খেতাম, কিন্তু এখন ভালো লাগে না খেতে। তো ফুচকা তো আমার ভালোই লাগে না, আমার মেয়ের খুব পছন্দের একটা জিনিস ফুচকা। ফাস্টফুড খেতে অনেক ভালো পায়। তো মাঝে মধ্যে ফাস্টফুড, যেমন আমার ছোটো দেওয়ার থেকে আগে শেয়ার করে, ও এনে দেয়, তোমার দাদাভাইও এনে দেয়। তো চলো, আজ তোমার সাথে রেসিপি শেয়ার করলে সেমাইয়ের পায়েস। তো আজ অল্প পরিমাণে ঘি দিয়ে, 2টো তেজপাতা দিয়ে ভালো করে রেখে দিয়ে, তারপরে যেহেতু লিকুইড দুধ নেই, তার জন্য আমি আমুল দুধটা একটু জাল করে নিয়ে আমুল দুধ দিয়ে করে নেব। ঠিক সেমাইটা একটু ভেজে করে নিচ্ছি, তারপর ওই যে দুধ ছিল দুধটিকে ভালো করে দিয়ে দিয়েছি। তো প্লিজ আমার এই ব্লগের মধ্যে কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে, এবং আমার এই ব্লগটা সাবস্ক্রাইব করে নিও। তো আমি প্রত্যেকদিন যেহেতু তোমার সাথে ব্লগ শেয়ার করতে পারি না, 2 দিন একদিন পর ব্লগ শেয়ার করি, যেহেতু মেয়েকে নিয়ে হয় না ভয়েস এডিটিং দিয়ে, আর আমার গলার আওয়াজটা খুব অন্যরকম হয়ে গিয়েছে, আস্তে আস্তে শোনা যাবে ভয়েসটা। তো এদিকে আমি 3 জনের জন্য 3টা বাটি সাজিয়ে নিচ্ছি। তো যেহেতু দাদাভাই দোকান থেকে এসে তারপর খাবে, আমি আমার শাশুড়ি মার আমার মেয়ের জন্য করে নিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার অবশ্যই একটা লাইক করে দিও এই চ্যানেলকে, এবং সাবস্ক্রাইব করে নিও। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ব্লগ দেখার জন্য। আমার সবাইকে গুড নাইট।